বিসমিল্লাহির রহমানির রহিম। নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজ আমি তোমাদের গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন থেকে একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে আমি উদ্দীপক এবং প্রশ্নসমূহ বোর্ডে লিখে দিচ্ছি। fx সমান x স্কয়ার প্লাস 4x প্লাস 3 a সমান x belongs to n যেন x বিজোড় সংখ্যা। এবং x less than 6। b সমান x belongs to n যেন x 21 এর গুণনীয়ক। x 21 এর গুণনীয়ক। এবং c সমান x belongs to n যেন x 7 এর গুণিতক। এবং x less than 35। ক f minus 1 এর মান নির্ণয় করো। খ দেখাও যে a এর উপাদান সংখ্যা n হলে pa এর উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার n কে সমর্থন করে। গ দেখাও যে a ক্রস b ইন্টারসেকশন c সমান a ক্রস b ইন্টারসেকশন a ক্রস c। আমি উদ্দীপক সহ প্রশ্নগুলো বোর্ডে লিখে দিলাম যাতে তোমাদের চর্চা করতে সুবিধা হয়।
তোমরা যারা আমার অনলাইন কোচিংয়ের সাথে সম্পৃক্ত হতে চাও, তোমরা আমার ইনবক্সে ভিডিওতে প্রদর্শিত অঙ্কটির গাণিতিক সমস্যার সমাধান নিজ নিজ খাতায় করে আমার ইনবক্সে পাঠিয়ে দিবে। ভুল হলে আমি কারেকশন করে দেব। তোমরা প্রশ্নটি খাতায় তুলে নাও, একটু সময় দিচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি এখন বোর্ডে প্রদর্শিত সৃজনশীল প্রশ্নটির সমাধান করে দিচ্ছি। প্রথম প্রশ্ন, f-1 এর মান নির্ণয় করো। উদ্দীপকে fx দেয়া আছে, সুতরাং আমরা সহজেই f-1 এর মান নির্ণয় করতে পারব। দেওয়া আছে fx সমান x স্কয়ার প্লাস 4x প্লাস 3, x স্কয়ার প্লাস 4x প্লাস 3। সুতরাং f-1 সমান, আমরা x এর পরিবর্তে -1 বসাবো। -1 হোল স্কয়ার প্লাস 4 ইন্টু -1 প্লাস 3। -1 হোল স্কয়ার -1 ইন্টু -1 প্লাস 1 হবে। -1 হোল স্কয়ার থেকে পেলাম আমরা 1। 4 ইন্টু -1 প্লাসে মাইনাসে মাইনাস হবে, -4। 4 ইন্টু -1 ওখান থেকে পেলাম -4 প্লাস 3। সিম্পলিফাই করলে 3 প্লাস 1 ইজ ইকুয়াল টু 4, -4 হবে। 3 আর 1 যোগ করলে হয় 4, আর -4 হবে ডান পাশে। 4 - 4 ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা f-1 এর মান পেলাম 0। কয়ের উত্তর এটাই। আশা করি তোমরা ক গাণিতিক সমস্যার সমাধানটা বুঝতে পেরেছ। তোমরা নিজ নিজ খাতায় ক নম্বর উত্তরটা তুলে নাও। দেওয়া আছে fx সমান x স্কয়ার প্লাস 4x প্লাস 3। সুতরাং f-1 সমান -1x স্কয়ার প্লাস 4 ইন্টু -1 প্লাস 3 is equal to 1 minus 4 plus 3 is equal to 4 minus 4 is equal to 0। ক সমাধান হয়ে গেল। এখন আমরা খ এর সমাধান করে দিচ্ছি। খতে বলা হয়েছে, দেখাও যে এর উপাদান সংখ্যা n হলে
পি এর উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার এন কে সমর্থন করে। উদ্দীপকে রয়েছে এ সমান এক্স বিলংস টু এন, যেন এক্স বিজোড় সংখ্যা এবং এক্স লেস দেন 6। এখানে এর সেটটি সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে। এখন আমরা এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। এক্স বিজোড় সংখ্যা, প্রথমে বলা হয়েছে এ ইজ ইকুয়াল টু এক্স। এ একটি সেট যার উপাদান হচ্ছে এক্স। এক্স এর বৈশিষ্ট্যটা কি? এক্স বিলংস টু এন। এক্স হচ্ছে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। সেই হিসেবে আমরা ন্যাচারাল নাম্বারগুলো কল্পনা করতে পারি। ন্যাচারাল নাম্বার শুরু হচ্ছে 1 থেকে, 1 2 3 4 5 6 7 ইত্যাদি ইত্যাদি সংখ্যা হচ্ছে ন্যাচারাল নাম্বার। 1 2 3 4 5 6 7 এটসেট্রা, এটা হচ্ছে ন্যাচারাল নাম্বার। এরপরে বলা হয়েছে যেন এক্স বিজোড় সংখ্যা, তাহলে বিজোড় সংখ্যা হচ্ছে 1 3 5 7 9 11। এরপর বলা হয়েছে এক্স লেস দ্যান 6, সেই বিজোড় সংখ্যাটা 6 থেকে ছোট। তাহলে 6 থেকে ছোট বিজোড় সংখ্যা হচ্ছে 1 3 5। তাহলে এই সেটকে আমরা তালিকা পদ্ধতিতে লিখলে পাবো আমরা এ সমান 1 3 5, অর্থাৎ এই সেটের উপাদান সংখ্যা হচ্ছে 3। তাহলে দেখাও যে এর উপাদান সংখ্যা n হলে পি এর উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার n কে সমর্থন করে, অর্থাৎ এ হচ্ছে 1 3 5। এ সেটের অর সেট অর্থাৎ পি এ নির্ণয় করতে হবে। এরপরে আমরা দেখব পি এর উপাদান সংখ্যা কত এবং সেটা উপাদান সংখ্যাটা টু টু দি পাওয়ার n কে সমর্থন করে কিনা। তাহলে আমরা সমাধান করে দিচ্ছি, তোমরা নিজ নিজ খাতায় তুলে নাও। এ সমান হচ্ছে x belongs to n, that is natural number। x হচ্ছে ন্যাচারাল নাম্বার, x হচ্ছে বিজোড় সংখ্যা এবং x less than 6। x হচ্ছে 6 থেকে ছোট, x হচ্ছে 6 থেকে ছোট বিজোড় সংখ্যা। সুতরাং 6 থেকে ছোট বিজোড় সংখ্যা হবে 1 3 5। উদ্দীপকে এই সেটটি সেট গঠন পদ্ধতিতে দেয়া আছে, আমরা এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে দিলাম। সুতরাং পি এ সমান অর সেট অফ এ। তোমরা জানো অর সেট বা শক্তি সেট হচ্ছে কোন সেটের সেট থেকে যতগুলো উপসেট গঠন করা যায় সেই উপসেটগুলো নিয়ে গঠিত সেট। তাহলে এ সেটকে নিয়ে আমরা এ সেটের উপসেটগুলো লিখব। প্রথমে 3টা উপাদান লিখলে 1 3 5 হবে, দুটো উপাদান লিখলে হবে 1 3 1 5 3 5। 1 3 দুটো করে নিয়ে লিখছি 1 5, আর একটা হবে 3 5। দুটো করে নিলে আমরা 3টে উপাদান পাবো, 1 3 1 5 আর একটা হচ্ছে 3 5। এরপরে একটি উপাদান নিব, একটি উপাদান নিলে হবে 1, একটি করে উপাদান নিচ্ছি 3 আর একটা হচ্ছে 5। আর কোনো উপাদানই নিব না, যে সেটের কোনো উপাদান থাকে না সেটা হচ্ছে ফাঁকা সেট। তোমরা জানো ফাঁকা সেট প্রত্যেকটা সেটেরই উপসেট। তোমরা মনে রাখবে প্রত্যেকটা সেট তার নিজের উপসেট এবং ফাঁকা সেট সকল সেটের উপসেট। তাহলে পি এর উপসেটগুলো হলো এটা। এর উপসেটগুলো নিয়ে গঠিত সেটই তো হচ্ছে অর সেট অফ এ। এ সেটের উপসেট, এ সেটের অর বা শক্তি সেট। তাহলে এ সেটের উপসেটগুলো হচ্ছে এগুলো, এগুলো নিয়ে গঠিত সেট। পি এ যেহেতু একটি সেট, তাহলে আমাদেরকে প্রথমে একটা দ্বিতীয় বন্ধনী দিতে হবে এবং শেষে একটা দ্বিতীয় বন্ধনী দিতে হবে। তাহলে পি এ সমান আমরা পেলাম এই সেটটা। লক্ষ্য করো পি এর উপাদানগুলো প্রত্যেককে আলাদা আলাদা সেট। এ জাতীয় সেটকে বলা হয় সেটস অফ সেটস,
অর্থাৎ সেটের সেট। এই সেটের উপাদানগুলো স্বতন্ত্রভাবে সেট, উপাদানগুলো আলাদা আলাদাভাবে সেট। এটাকে বলা হয় সেটস অফ সেটস বা সেটের সেট। তাহলে এ সেটের পাওয়ার বা শক্তি সেট পি এ সমান পেলাম এটা। এর উপাদান সংখ্যা n = 3। এর উপাদান সংখ্যা কয়টা? একটা, দুইটা, তিনটা। তিনটা উপাদান 3 5। তাহলে এখন লিখবে এর উপাদান সংখ্যা, এ এর উপাদান সংখ্যাকে n ধরলাম, n হচ্ছে 3। তিনটা উপাদান 1 2 3। পি এর উপাদান সংখ্যা গুণে দেখো, পি এর উপাদান সংখ্যা হচ্ছে 8টি। 1 2 3 4 5 6 7 8। পি এর উপাদান সংখ্যা, পি এর উপাদান সংখ্যা সমান হচ্ছে 8 কে লিখতে পারি 2 কিউব। আর n যেহেতু 3 এর পরিবর্তে আমরা n বসাতে পারি। তাহলে p এর উপাদান সংখ্যা পেলাম আমরা 2n। সুতরাং ওই কথাটা লিখে দিবে যেটা প্রমাণ করতে বলছে সেটা। a এর উপাদান সংখ্যা, সুতরাং a এর উপাদান সংখ্যা n হলে p এর উপাদান সংখ্যা n কে সমর্থন করে। দেখানো হলো ভাষ্য লিখে দিবে। শিক্ষার্থীরা, আশা করি তোমরা খ গাণিতিক সমস্যার সমাধানটা বুঝতে পেরেছ। তোমরা নিজ নিজ খাতায় খ এর উত্তরটা খাতায় তুলে নাও। এখন আমি গ গাণিতিক সমস্যার সমাধানটা করে দিচ্ছি। দেখা হচ্ছে a ক্রস b ইন্টারসেকশন c সমান a ক্রস b ইন্টারসেকশন a ক্রস c। আমরা খ গাণিতিক সমস্যাটা করার সময় এ সেট পেয়েছি। আমরা এ সেটটি সেট গঠন পদ্ধতিতে দেওয়া ছিল, আমরা সেটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে নিয়েছি। গ অঙ্কটির সমাধান করতে হলে বি এবং সি এ দুটো সেটও সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে, এগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে নিতে হবে। খ থেকে পাই a সমান 135। লক্ষ্য করো বি সেটটি সেট গঠন পদ্ধতিতে দেয়া আছে। বি সমান লিখে নাও x belongs to n, যেন x 21 এর গুণনীয়ক।
x হচ্ছে ন্যাচারাল নাম্বার এবং x হচ্ছে 21 এর গুণনীয়ক। অর্থাৎ 21 কে যে যে সংখ্যা দ্বারা ভাগ করলে বিভাজ্য হবে সেই সংখ্যাগুলোই হবে 21 এর গুণনীয়ক। 21 কে 1 দ্বারা ভাগ করলে বিভাজ্য হয়, 3 দ্বারা ভাগ করলে বিভাজ্য হয়, 7 দ্বারা ভাগ করলে বিভাজ্য হয় এবং 21 দ্বারা ভাগ করলে বিভাজ্য হয়। সুতরাং বি হবে 21 এর গুণনীয়ক, অর্থাৎ বি এর উপাদান হবে 1, 3, 7 এবং 21। সুতরাং বি সমান হবে 1, 3, 7, 21। এই চারটি সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা 21 কে ভাগ করলে বিভাজ্য হয় না। কেবল 1, 3, 7 এবং 21 দ্বারা ভাগ করলে বিভাজ্য হয়। সুতরাং বি সমান হবে 1, 3, 7 এবং 21। লক্ষ্য করো 1, 3, 7, 21 হচ্ছে কি ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যার সবচেয়ে কনিষ্ঠ স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1, 1, 2, 3, 4, 5, 6, 7 ইত্যাদি সংখ্যাগুলো হচ্ছে ন্যাচারাল নাম্বার। তাহলে এই হয়ে গেল, এর মান পেলাম, বি এর মান পেলাম। এখন সি এর মান পাবো। সি সমান হচ্ছে তালিকা পদ্ধতিতে দেওয়া আছে, সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে, এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে নিতে হবে। x belongs to n, যেন x 7 এর গুণিতক, 7 এর গুণিতক এবং x less than 35 থেকে ছোট। 7 এর গুণিতক, 7 এর সর্বকনিষ্ঠ গুণিতক হবে 7, অর্থাৎ যে যে সংখ্যাকে 7 দ্বারা ভাগ করলে বিভাজ্য হয় সেই সংখ্যাগুলোই হবে 7 এর গুণিতক। 7 এর গুণিতক হবে, সর্বকনিষ্ঠ গুণিতক হবে 7, এরপরে একটা হবে 14, এরপরে 27, এরপরে 28, এরপরে হবে 35, এরপর একটা হবে 49। অর্থাৎ 7 into 1 is equal to 7, 7 into 2 is equal to 14, 7 into 3 is equal to 21, 7 into 4 is equal to 28, 7 into 5 is equal to 35, 7 into 7 49 ইত্যাদি। তাহলে এখানে বলা হয়েছে 7 এর গুণিতক এবং সেই গুণিতক গুলো 35 থেকে ছোট। তাহলে 7 এর গুণিতক এবং 35 থেকে ছোট গুণিতকগুলো হলো 35 থেকে ছোট 7 এর গুণিতকগুলো হলো 7, 14, 21, 28। তাহলে সি কে তালিকা পদ্ধতিতে লিখলে পাবো আমরা সি সমান 7, 14, 21, 28। তাহলে সি সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে নিলাম। আমরা এ বি সি তিনটি সেটকেই তালিকা পদ্ধতিতে প্রকাশ করে নিয়েছি। এখন আমরা প্রমাণ দেখাবো এ ইন্টু বি ইন্টারসেকশন সি সমান এ ইন্টু বি ইন্টারসেকশন এ ইন্টু সি। প্রথমে আমরা a ইন্টু b নির্ণয় করে নিব। প্রথমে আমরা বাম পাশে রয়েছে a ইন্টু b ইন্টারসেকশন c, তাহলে b ইন্টারসেকশন c বের করে নিতে হবে। এখন b ইন্টারসেকশন c, b এর মান হচ্ছে 1, 3, 7, 21, সি এর মান হচ্ছে 7, 14, 21, 28। তোমরা জানো ইন্টারসেকশন হলো সেটের সেট। আমরা এখানে বি ইন্টারসেকশন সি বের করব, অর্থাৎ কমন উপাদানটা লিখব। এই বি সেট এবং সি সেটের মধ্যে কমন উপাদান হচ্ছে 7
এখানেও রয়েছে 7, এখানেও রয়েছে 7, কমন উপাদান নিয়ে গঠিত সেট 7 এবং 21, 7 এবং 21 উভয় সেটই রয়েছে। সুতরাং বি ইন্টারসেকশন সি ইজ ইকুয়াল টু হবে 7 এবং 21। সো এ ক্রস বি ইন্টারসেকশন সি সমান, এর মান লিখব, এর মান ছিল 1 3 5 ইন্টু 7 21। আমরা এ সেটের মান লিখলাম এবং বি ইন্টারসেকশন সি এর মান লিখলাম। এখান থেকে সেটের গুণজকে কি বলা হয়? কার্টেসীয় গুণজ। আমরা কার্টেসীয় গুণজের মাধ্যমে এই গুণটা করব। 1 7 একটি ক্রমজোড় হবে 1 7, পরেরটা হবে 1 21, 1 7 1 21, দুটো ক্রমজোড়। অনুরূপভাবে 3 7 3 21, 3 7 3 21। এরপরে হবে 5 7 5 21। তাহলে এ ক্রস বি ইন্টারসেকশন সি থেকে পেলাম 1 7 1 21, 3 7 3 21, 5 7 5 21, 1 7 1 21, 3 7 3 21, 5 7 5 21। তো আমরা বাম পক্ষ থেকে এই মানটা পেলাম। এখন ডান পক্ষের মান বের করব। ডান পক্ষের মান বের করতে হলে আমাদেরকে এ ক্রস বি এবং এ ক্রস সি প্রথমে নির্ণয় করে নিতে হবে। আবার এ ক্রস বি সমান, এর মান ছিল 1 3 5, বি এর মান হলো 1 3 7 21, 1 3 7 21। তাহলে আমরা পাবো অনেকগুলো ক্রমজোড় পাবো। 1 1, প্রথমটা হবে 1 1, এরপরটা হবে 1 3, আমি লিখে যাচ্ছি 1 3 1 7 1 21, 1 1 1 3 1 7 1 21, চারটি ক্রমজোড় 1 2 3 4। এরপরে 3 দিয়ে 3 1 3 3 3 7 3 21, আরো চারটি ক্রমজোড় পেলাম 1 2 3 4, 8টি ক্রমজোড় হয়ে গেল। এবার 5 দিয়ে 5 1 5 3 5 7 5 21। তাহলে মোট ক্রমজোড় পেলাম কয়টি? 12টি। এ ক্রস বি থেকে 12টি পেলাম। এ ক্রস সি, এবার করব এ ক্রস সি এর মান। এর মান হলো 1 3 5, সি এর মান হলো 7 14 21 28। এখান থেকে বের করব 1 7 1 14 1 21 1 28। অন দিয়ে করে ফেললাম। 3 দিয়ে করলে হবে 3 7 3 14 3 21 3 28। 1 2 3 4 5 6 7 8। এবার 5 দিয়ে 5 7 5 14 5 21 5 28। এখানে আমরা একটি ক্রমজোড় সম্বলিত এ ক্রস সি পেলাম। এখন আমাকে আনতে হবে এ ক্রস বি ইউনিয়ন ইন্টারসেকশন
এ ক্রস সি, অর্থাৎ এ ক্রস বি এবং এ ক্রস সি এর মধ্যে সাধারণ ক্রোমোজোমগুলো এ ক্রস বি এ ক্রস সি সাধারণ ক্রোমোজোম নিয়ে গঠিত সেটি হবে এ ক্রস বি ইন্টারসেকশন এ ক্রস সি। তাহলে সাধারণ গুলো আমরা লিখবো, সাধারণ ক্রোমোজোম গুলো লিখবো, অর্থাৎ এ ক্রস বি এর মধ্যেও আছে, এ ক্রস সি এর মধ্যেও আছে। তাহলে এ ক্রস বি এবং এ ক্রস সি এর মধ্যে দেখো 17টা 1 এটার মধ্যে আছে, এটার মধ্যে নেই। আছে কোনটা? 17। লক্ষ্য করো 17 এখানেও আছে, এখানেও আছে। তাহলে 17 ক্রোমোজোমটা আসবে। এরপরে আসবে 121 এখানেও আছে, এখানেও আছে। এরপরে আসবে 37 উভয়টার মধ্যে আছে। তারপরে 321 উভয়টার মধ্যে আছে। 57 উভয়টার মধ্যে আছে। 521 উভয়টার মধ্যে আছে। 521 উভয়টার মধ্যে আছে। লক্ষ্য করো 521 এখানেও রয়েছে, আবার এখানেও রয়েছে। বাকি ক্রোমোজোমগুলো উভয়টার মধ্যে নেই। উভয়টার মধ্যে যে ক্রোমোজোমগুলো রয়েছে কেবল সেগুলোই আমরা আনবো। এ ক্রস বি ইন্টারসেকশন এ ক্রস সি এর মধ্যে এ ক্রস বি এবং এ ক্রস সি এর মধ্যে যে ক্রোমোজোমগুলো কমন অর্থাৎ উভয়টার মধ্যে আছে, সেই ক্রোমোজোমগুলো নিয়ে গঠিত সেট হবে এ ক্রস বি ইন্টারসেকশন এ ক্রস সি। তোমরা লক্ষ্য করো আমরা পেয়েছিলাম এ ক্রস বি ইন্টারসেকশন সি এর মান 17 121 37 321 57 521। ঠিক একই মান পেলাম আমরা এ ক্রস বি ইন্টারসেকশন এ ক্রস সি এ। তাহলে ওই মান দুটো কি সমান, একই মান। তাহলে আমরা লিখতে পারি, ফাইনালি আমরা লিখতে পারি সুতরাং এ ক্রস বি ইন্টারসেকশন সি, এখান থেকে যে মান পেয়েছিলাম আর এখান থেকে যে মান পেয়েছি দুটো মানই সমান। সুতরাং এই মানটা সমান এই মানটা। এ ক্রস বি ইন্টারসেকশন এ ক্রস সি দেখানো হলো। সবশেষে লিখবে দেখানো হলো। শিক্ষার্থীরা, আশা করি তোমরা গাণিতিক সমস্যার সমাধানটা বুঝতে পেরেছ। এই সৃজনশীল প্রশ্নটা বোর্ড পরীক্ষায় আসে। তোমরা বাসায় এই অঙ্কটা খাতায় করবে, খাতায় করে আমার ইনবক্সে পাঠিয়ে দিবে এবং এ জাতীয় অঙ্কগুলো বাসায় চর্চা করবে। আমার অনলাইন ক্লাসের এই ভিডিওগুলো ইউটিউব, ফেসবুক, মেসেঞ্জার এবং ইমোতে দিয়ে থাকি। তোমরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার অনলাইন ক্লাসের ভিডিওগুলো পাবে। তোমরা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং তোমরা আমার অনলাইন গণিত কোচিংয়ে সম্পৃক্ত হবে এবং বন্ধুদেরকেও সম্পৃক্ত করতে বলবে। তাহলে তোমরা গণিত বিষয়ে অগ্রগতি লাভ করতে পারবে। আমি গণিত সহ বিজ্ঞানের বিষয়গুলো পাঠদান করে থাকি। নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণীর, নবম থেকে দ্বাদশ শ্রেণীর গণিত সহ বিজ্ঞানের বিষয়গুলো পাঠদান করে থাকি। তোমরা আমার অনলাইন গণিত কোচিংয়ে সম্পৃক্ত হবে এবং বন্ধুদেরকেও সম্পৃক্ত করার জন্য বলবে। তো তোমরা যারা আমার অনলাইন গণিত কোচিংয়ে সম্পৃক্ত হয়েছে ইতিমধ্যে কিংবা যারা সম্পৃক্ত হতে চাও, তোমরা আজকের এই গাণিতিক সমস্যার সমাধানটা নিজ নিজ খাতায় করে
ফটো তুলে আমার ইনবক্সে পাঠিয়ে দেবে। ভুল হলে আমি কারেকশন করে দেব, আর সঠিক হলে ওকে বলে দেব। তো তোমরা সবাই ভালো থাকবে। আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।